আপনারা দেখতেছেন এই জায়গায় আমরা এসেছি, আমাদের অনেক সাথী রয়েছেন। আসেন একটু আমরা তাদের সঙ্গে কথা বলি, তারা এখানে আসার পর তাদের অনুভূতি কি। খুব সুন্দরই। ওইদিকে আমাদের একজন দেখেন মৌলানা সাহেব, তিনি ওখানে নামাজ পড়তেছেন। এরকম ভাবে সবাই নামাজ পড়ে নিয়েছেন অলরেডি, এরকম নয় ঘুরতে এসে নামাজকে ভুলে গিয়েছে, এরকমটা নয়। এখন এখানে আমরা জিজ্ঞাসা করবো, মৌলানা আলামিন সাহেব আছেন। জি, আসসালামু আলাইকুম মৌলানা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আর কোথায় আছেন আপনারা, এই লোকেশনটা কি? আমরা বর্তমান রয়েছি শালকুমার জলদাপাড়া ফরেস্টের জি ঠিক এক ধারে আমরা রয়েছি। আমরা এখানে আজকে আমরা ঘুরতে আসছি আলহামদুলিল্লাহ। এই জায়গাটা একটি ঐতিহাসিক জায়গা। এই জায়গাটায় আমরা ছোটবেলায় এখানে পড়াশোনা করেছি, পাশে একটা মাদ্রাসা রয়েছে। এই এলাকাটা, গ্রামটার নাম হচ্ছে প্রধানপাড়া। এখানে একটা মাদ্রাসাও রয়েছে আলহামদুলিল্লাহ। ছোটবেলায় এখানে পড়াশোনা করতাম। তো আজকে প্রায় অনেক বছর, প্রায় 15 বছর পর মনে হইলো যে না, একটু সেই জায়গাটায় গিয়ে একটু ঘুরে আসি। তো আলহামদুলিল্লাহ আমরা এখানে ঘুরতে আসছি। তো মুফতি সাহেব মানে অনেকক্ষণ থেকে আমাদেরকে বলতেছিল, ভাই এখনো আসরের নামাজ পড়া হয়নি। তো ওনাদেরকে বলা হয়েছিল যে ইনশাআল্লাহ আমরা আসরের নামাজ সেই নদীর তীরে গিয়ে ইনশাআল্লাহ আমরা আদা করব। আসলাম এখানে, আসার পরে এখানে ফ্রেশ পানি বলতে, আপনি ওইদিকে একটু নদীটাকে দেখান। হ্যাঁ, অবশ্যই দেখাচ্ছি। ওইদিকে দেখেন যে নদীটি যে প্রবাহিত হচ্ছে, এই নদীটির পানি যদি আপনারা দেখেন অবাক হয়ে যাবেন যে এই পানি এত শুদ্ধ এবং পরিষ্কার এবং এত মিঠা কি করে হয়। আসলে কিন্তু এই নদীটার পানি মিঠা শুদ্ধ হওয়ার কারণ হচ্ছে যে এই নদীটা যে প্রবাহিত হচ্ছে, যেখান থেকে আসতেছে সেটা হচ্ছে এদিকে মানে পাহাড় হয়ে। আপনারা যদি দেখেন ওইদিকে একটু লক্ষ্য করেন, ওই যে আপনারা দেখতে পারবেন যে ওই গাছগুলো দেখা যাচ্ছে, গাছের ঠিক মাথায় দেখতে পারবেন যে পাহাড়। হ্যাঁ, দেখা তো যাচ্ছে। সেই পাহাড় বেয়ে কিন্তু এই পানিগুলো আসতেছে। এই পাহাড় বেয়ে পানিগুলো আসতেছে, যার কারণে এই পানিগুলো একদম বিশুদ্ধ পানি, পরিষ্কার পানি। তো আলহামদুলিল্লাহ আমরা এই পানিতে উজু করলাম। উজু করার পরে আমরা কসর পড়লাম, আসরের নামাজ 2 রাকাত পড়ে নিলাম। আপনারা আবার ভাবেন না যে আসরের নামাজ কি করে 2 রাকাত পড়লো। আচ্ছা, আমরা বর্তমান মুসাফির অবস্থায় রয়েছি, তাই আমাদের জন্য নামাজ আল্লাহ তাআলা কনসেশন করেছেন। আমরা 2 রাকাত পড়লাম, পড়ে নেওয়ার পরে আলহামদুলিল্লাহ বর্তমান আমাদেরকে যে মানে শরীরের মধ্যে যেটা আমাদের উলঝান ছিল, আলহামদুলিল্লাহ সেই উলঝানটি বর্তমান নেই। আমরা নামাজ পড়ে নিলাম আলহামদুলিল্লাহ। এখন আমরা ইনশাআল্লাহ আরো দেখি, এইখানে অনেকগুলো ঘোরার জায়গা রয়েছে। আমরা সঙ্গে আমাদেরও হাজী সাহেব রয়েছেন। হাজী মুফতি সাহেবটা হাজী সাহেবকে দেখাবেন। হাজী সাহেব শরম পাচ্ছে, আসতে চাচ্ছেন না। এই যে হাজী সাহেব গাড়ির ভিতরে বসলো, দেখেন আপনার হাজী সাহেবকে। হাজী সাহেব আসতে চাচ্ছেন না, মানে খুব শরম পাচ্ছেন হাজী সাহেব। তো ইনশাআল্লাহ হাজী সাহেবকে আমরা রাহবার হিসাবে নিয়েছি ইনশাআল্লাহ। আরো আচ্ছা, এখানে ছোট্ট একটা কথা আমার, হ্যাঁ সেটা বলেন। হচ্ছে এই যে আপনারা আসরের নামাজ 2 রাকাত পড়লেন, এটা কি আমরা বাড়ি থেকে কোথাও গেলেই 2 রাকাত পড়বো, না এর কোনো একটা বিশেষ ইসলামিক সংবিধান রয়েছে? সেটা একটু বুঝিয়ে দিতেন, হ্যাঁ হ্যাঁ, পাবলিক এই মানে বিষয়টা জেনে নিত, কখন আমরা আসরের নামাজ 4 রাকাতকে 2 রাকাত পড়তে পারবো। যখন আমরা মানে সফরের নিয়াত করে যখন আমরা বাড়ি থেকে বেরোবো, আর আমাদের গন্তব্য স্থলটা সেই জায়গায় হবে যে আমাদের বাড়ি থেকে 72 কিলোমিটার দূরে। যদি এতটা পথ আমাদের সফর করার ইরাদা থাকে, তাহলে আমরা সেই জায়গায় যদি যাই, গিয়ে আমরা আমাদের যে 4 রাকাতওয়ালা নামাজগুলো রয়েছে সেই নামাজটাকে আমরা 2 রাকাত করে পড়বো। এমনটা নয় মাগরিবের নামাজ 2 রাকাত পড়ে নিলাম, এমন কিন্তু নয়। মাগরিবের নামাজ 3 রাকাত। হ্যাঁ প্রশ্নটা আছে। হ্যাঁ, মাগরিবের আসরের নামাজ 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়লাম, কিন্তু ঠিক। মাগরিবের নামাজটা কয় রাকাত পড়বো? আমার প্রশ্ন হলো, 4 রাকাত নামাজ যদি 2 রাকাত পড়ি, মাগরিবের নামাজ আমার কয় রাকাত পড়বো? এটার একটু জি, বলেন। দেখেন 4 রাকাত নামাজ যে আমরা 2 রাকাত পড়লাম, 2 রাকাত কনসেশন। এবার তো ওই হিসাবে মাগরিবের নামাজটা আমাদের 1.5 রাকাত হওয়া দরকার, তাই তো নাকি? এই যে আমাদের মাথায় যে ঘুরপাক খাচ্ছে প্রশ্নটা, সেই প্রশ্নটা কিন্তু আমাদের ভুল মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। এখানে আমাদেরকে কনসেশন যেটা দেওয়া হয়েছে, 4 রাকাতওয়ালা নামাজকে কনসেশন দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা এখানে আমাদেরকে সুন্নত মাফ করেছেন, আমরা পড়তে পারি নাও পড়তে পারি। আর মাগরিবের নামাজ আমাদেরকে কিন্তু 3 রাকাতেই পড়তে হবে, আর ফজরের নামাজ 2 রাকাত 2 রাকাতেই পড়তে হবে। যে 4 রাকাতওয়ালা নামাজগুলোকে আল্লাহ তাআলা আমাদেরকে কনসেশন করে দিয়েছেন, আমরা 2 রাকাত। আর একটা কথা, সেটা হচ্ছে আপনারা তো ঘুরতে এসেছেন মাশাআল্লাহ, এখানে কিছু মাসলাও শিখলাম আমরা। আর একটা মাসলা, এখানে আমরা এমন জায়গায় ঘুরতে গেলাম, মনে করেন পানি নেই, এখানে তো পানি আছে, আপনারা ফ্রেশ পানি দিয়ে উজু করলেন, এই দেখাচ্ছি আমি এই পানিগুলো, কিন্তু এমন একটা জায়গায় আপনি গেলেন সেখানে কোনো পানির ব্যবস্থা নেই, সেখানে নামাজ কি করে পড়বেন আপনি? এটা একটু বলতেন শ্রোতাদেরকে।
মানে এমন এক জায়গায় আমরা যেখানে যাব, যেখানে যদি পানি না থাকে, তো না, না, এখন একটা প্রশ্ন করেন। তো সেই জায়গাটায় আমরা কি করব, তায়াম্মুম করে আমরা নামাজ আদায় করে নেব। আল্লাহ তাআলা কিন্তু নামাজ আমাদেরকে মাফ করেনি। আমরা সফরে থাকি, হাজারে থাকি, যে জায়গায় যে অবস্থায় থাকি, যদি আমরা বসতে না পারি, আর যদি আল্লাহ তাআলা বলছেন তুমি যদি বসতেও না পারো, শুয়ে শুয়ে নামাজকে আদায় করো। নামাজ কখনো কারোর জন্য মাপ নেই। আর শুয়ে না পাইলে হ্যাঁ, যদি শুয়েও নামাজ পড়তে না পারো, তুমি ইশারার মাধ্যমে নামাজকে পড়ে নাও। নামাজ আল্লাহ তাআলা আমাদের মাফ করে দেননি, নামাজ ফরজ করেছেন। আমাদেরকে এই নামাজ আদায় করতে হবে, যে অবস্থায়, যে হালে, যেখানে থাকি আমাকে নামাজ পড়তে হবে। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখলেন যে এখানে ওলামার টিমেরা আসতেছে ঘুরতে। এরকম অবস্থা, এরকম একটা কনসিশন, এই পাহাড়ি এলাকা, তারপরে ওরা কিন্তু নামাজ ছাড়ে নাই। যতক্ষণ নামাজ পড়তে পারেনি ততক্ষণ সবার মন কিরকম একটা মানে বেচেন অবস্থায় ছিল, কখন আমরা নামাজ পড়বো। নামাজ পড়ার পরেই সকলের মুখে একটু আমরা হাসি দেখতে পাচ্ছি। দেখেন মৌলানা মজিদুল, আমাদের এদিকে মৌলানা সাজ্জাদ সাহেব, আর আমাদের মৌলানা আলামিন সাহেব আছেন, আমাদের হাজি সাহেব একজন রয়েছেন, ইনি উমরা করে এসেছেন। এনার জন্য দোয়া করবেন সবাই, ইনি যেন হজও করতে পারে। আর হাজি সাহেবের কাছে বিশেষ আমাদের একটা দরখাস্ত, আমাদের জন্য দোয়া করবেন। তো আপনার বাড়ি তো এখানে পাশে মনে হয়? হ্যাঁ, আমার বাড়ির পাশে। পাশে। তো আপনি এখানে কি প্রতিদিন যাওয়া আসা হয় আপনার? না, আমি প্রতিদিন আসি না, যখন একটু সময় পাই, ফাঁকা টাইম পাই, আসি, ঘুরতে আসি। জায়গাটা খুব সুন্দর। এখানে আসে কি বাইরের অন্য কোনো লোক আসে না আমরাই প্রথম আসলাম? আসে, জি, খুব আমার ভালো। অনেক লোক আসে এখানে। ঠিক আছে, আপনারা যদি এই জায়গায় আসতে চান তো এই লোকেশনটা একটু বলবেন প্লিজ, যারা এখানে ঘুরতে আসতে চায় তাদের জন্য। এখানে লোকেশনটা আছে, শালকুমার বাজার আছে, শালকুমার বাজার থেকে জলদাপাড়া রোড, হ্যাঁ। সেখানে এসে বায়ার মোড় একটা জায়গা আছে, সেই বায়ার মোড় থেকে আমাদেরকে বাম হাতে গেটে আমাদের পশ্চিম দিকে আসতে হবে। জি, ঠিক আছে ভিউয়ার্স, আপনারা এখানে আসেন, আপনাদের মোস্ট ওয়েলকাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।